নতুন মাটির সাথে এই কলাগুলো আমি রোদ্রে শুকাতে দিয়েছি। কয়েকদিন রোদ দেওয়ার পর কলাগুলো মাটির সাথে মিশে একদম ঝুরঝুরে হয়ে যাবে। এদিকে আবার ড্রামে কিচেন ওয়েস্ট, মাটি, চাপাতি, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে দ্রুত পচে যায়। এই ড্রামের পানিগুলো শুকিয়ে যখন মাটিটা শক্ত হয়ে যাবে তখন আমি ঢেলে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেব। গোবর এবং চাপাতি মিক্সড করে রেখেছিলাম, এগুলো পচে গিয়েছে। ভালো করে এখন মাটির সাথে এগুলো মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব ডিমের খোসা চূর্ণ। গোবরের পরিমাণ কম, এজন্য দিয়ে দিব কবিতরের ওয়েস্ট। এখানে সব উপকরণগুলোই পচা। কয়েকদিন ভালো মতো রোদ দিয়েছি এবং ভালো করে মিক্সড করে দিয়েছি যাতে আমি দ্রুত গাছ লাগাতে পারি। এই মাটিগুলো এখন টবে ভর্তি করে যে কোনো শাকসবজি এবং ফলের গাছ লাগানো যাবে।